জুনিয়র টু। সিনিয়র টু মানে হচ্ছে বয়সে বড়, আর জুনিয়র টু মানে হচ্ছে বয়সে ছোট। আমরা যদি কেউ আমাদের থেকে যদি বয়সে বড় হয় সেক্ষেত্রে আমরা সিনিয়র টু এই ফ্রেজটা ব্যবহার করব, আর কেউ যদি আমাদের থেকে বয়সে ছোট হয় সেক্ষেত্রে আমরা জুনিয়র টু ব্যবহার করব। মনে রাখতে হবে, কেউ যদি কারো থেকে বয়সে বড় হয় সেক্ষেত্রে সিনিয়র টু ব্যবহার করার পরে যদি নির্দিষ্ট কোনো বয়স বলে থাকে যে 2 বছর, 4 বছর, 5 বছর এরকম ছোট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার বাই বসবে। আমি যদি বলি শাকিল আমার থেকে বয়সে বড়, তাহলে আমি বলবো শাকিল ইজ সিনিয়র টু মি। আমি যদি বলি শাকিল আমার থেকে বয়সে ছোট, শাকিল ইজ জুনিয়র টু মি। তাহলে বয়সে কেউ যদি কারো থেকে বড় হয় সেই ক্ষেত্রে সিনিয়র টু, বয়সে যদি কেউ কারো থেকে ছোট হয় সেই ক্ষেত্রে জুনিয়র টু। আবার আমি একটা কথা বলেছি যে নির্দিষ্ট বয়স, আমি যদি বলি শাকিল আমার থেকে বড় 5 বছরের, শাকিল আমার থেকে ছোট 5 বছরের, তাহলে আমি যদি বলি শাকিল আমার থেকে 5 বছরের বড়, তাহলে শাকিল ইজ সিনিয়র টু মি বাই 5 ইয়ার্স। যখন নির্দিষ্ট বয়স থাকবে তখন আমরা বাই ব্যবহার করব। শাকিল ইজ জুনিয়র টু মি বাই 3 ইয়ার্স। তাহলে যখন আমরা ছোট বোঝাবো সেক্ষেত্রে আমরা জুনিয়র ব্যবহার করব এবং বাই ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে সিনিয়র টু বাই, জুনিয়র টু বাই। তাহলে কেউ যদি কারো থেকে বয়সে বড় হয় সেক্ষেত্রে আমরা সিনিয়র টু, নির্দিষ্ট বয়স থাকলে বাই। কেউ যদি কারো থেকে ছোট হয় জুনিয়র টু, নির্দিষ্ট বয়স বোঝালে বাই। আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, আমরা কথায় কথায় প্রায়শ বলে থাকি যে আমি যেতে হয়, আমাকে অফিসে যেতে হয়, আমাকে স্কুলে যেতে হয়, আমাকে কলেজে যেতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আই অ্যাম টু গো টু অফিস। আমাকে অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস। ঠিক আছে, এটা বাধ্যবাধকতা মতোই বোঝায়। যে আমরা শুনেছিলাম যে বাধ্যবাধকতা আমরা হ্যাভ টু বোঝাই, যে আই হ্যাভ টু গো টু স্কুল, এটা যেতে হয়েছিল, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, করতে হয়। কিন্তু বাধ্যবাধকতা অর্থ আবার এটা আমাকে যেতে হয়, আমাকে করতে হয়, যেটা আমাদের নিয়মিত কাজ, সেক্ষেত্রে অ্যাম টু ইজ টু আর টু ব্যবহার করবো। যেমন আমাকে অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস এভরিডে, আমার প্রত্যেকদিন অফিসে যেতে হয়। আবার যদি বলি যে আমাকে অফিসে যেতে হবে, কোনো কাজ করতে হবে, খেতে হবে, সেই ক্ষেত্রে আমরা ফিউচারটা ব্যবহার করব। যে আমি যদি বলি যে আমি বাধ্য থাকবো, ঠিক আছে, আমি বাধ্য থাকবো, এই কথাটা যদি বলি যে আমি অফিসে যেতে বাধ্য থাকবো, তাহলে আই এম বাউন্ড টু। আবার যদি কথায় বলি আমরা বাধ্য থাকবো, সে বাধ্য থাকার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো যেটা বাউন্ড টু। তাহলে আমি অফিসে যেতে বাধ্য থাকবো, আই অ্যাম বাউন্ড টু গো টু অফিস। তাহলে আমি কাজটা করতে বাধ্য থাকবো, আই অ্যাম বাউন্ড টু ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি যেটা বলেছি যে আমরা বাধ্যবাধকতা অর্থে হ্যাভ টু বুঝেছিলাম যে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে হয়। আবার বলেছিলাম আমাকে বলতে হয়, করতে হয়, খেতে হয়, আই হ্যাভ টু গো টু স্কুল, হি ইজ টু গো টু স্কুল, দে আর টু। তাহলে এটা বললাম, একটা কথা আমরা 3 ভাবে বললাম, একটা কথা না, পার্থক্য তো আছে, বেসিক পার্থক্যগুলো তো ছিল যে আই অ্যাম বাউন্ড টু টেল ইউ ওয়ান থিং, আমি আপনাকে একটা কথা, আই অ্যাম বাউন্ড টু গো টু অফিস, আমি অফিসে যেতে বাধ্য, আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। তাহলে আমি বাধ্যবাধকতা বললাম আই অ্যাম বাউন্ড টু গো টু স্কুল, এটা আমাকে স্কুলে যেতে হয়, এটা আমার দৈনন্দিন কাজ। আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে অবশ্যই স্কুলে যেতে হবে। এই যে এই ধরনের বেসিকগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে মনে রাখতে হবে যে যখনই আমরা বড় ছোট, আমরা 2-3টে জিনিস একসাথে করেছি, যে যখনই আমরা ছোট বড় বোঝাবো সেক্ষেত্রে আমরা সিনিয়র টু, আর ছোট বোঝালে জুনিয়র টু ব্যবহার করব। যদি নির্দিষ্ট বয়স বলি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করবো। শাকিল আমার থেকে 10 বছরের বড়, শাকিল ইজ সিনিয়র টু মি বাই 10 ইয়ার্স। শাকিল আমার থেকে 5 বছরের ছোট, শাকিল ইজ জুনিয়র টু মি বাই 5 ইয়ার্স। আমি আমাকে স্কুলে যেতে হয়, আমাকে কলেজে যেতে হয়, আমাকে অফিসে যেতে হয়, আই এম বাউন্ড টু গো টু অফিস, আই এম বাউন্ড টু গো টু স্কুল, আই এম বাউন্ড টু গো টু কলেজ। এই যে এটা, তারপর আমাকে কাজটা করতে হয়েছিল, বাধ্যবাধকতা, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু গো টু অফিস। ঠিক আছে, এই আবার আমাকে স্কুলে যেতে হয়, কলেজে, আই এম টু গো টু স্কুল, আই এম টু গো টু কলেজ। তাহলে এম টু ইজ টু, আর টু, বাউন্ড টু, আর হ্যাভ টু হ্যাজ টু, আবার সিনিয়র টু, জুনিয়র টু, এই যে 5টা যেটা করলাম আমরা এগুলো প্র্যাকটিস করব। তাহলে ভালোভাবে আমরা ল্যাঙ্গুয়েজটা, স্পিকিংটা শিখতে পারবো। থ্যাংক ইউ।